বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ দুপুর সবাইকে। এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো ব্লগটা। তা দুপুরে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। সকালে একবার দিয়েছি, এখনও একবার দিলাম। আমাদের গোপুসোনাদের সব সোয়েটার মোটা পরে দিয়েছি চান করে, শীতকালের দিন। দুপুরে কি কি রান্না করলাম তোমাদেরকে শেয়ার করছি, চলো দেখি। ভাতটা এখন 12টা বাজে, নামালাম। 1টার সময় খাবো, গরম গরম ভাত নামালাম। আর এখানটা করেছি বাটায় মাছ, ঝোল করেছি শালগম দিয়ে। দেখো, তাই দেখো এখানে করেছি চচ্চড়ি, ফুলকপি ডাঁটার চচ্চড়ি। আর এখানে রান্নাঘরে লাইটটা নেই বলে সেরকম জোর হয় না, অন্ধকার টাইপের, কোনার দিকে তো, ওই জন্য। আর এখানে মাছ ভাজি করেছি। এখানে কি মাছ বলে যেন, সেই ভাজা সুন্দরবনে থাকে ওই মাছগুলো ভাজা করেছি। দুপুরে খাবো, দেখতেই পাবে তোমরা। তোমাদের নামটা দুপুরেই বলবো, ঠিক আছে? আচ্ছা, দেখতে থাকো। চলে যাচ্ছি জামা কাপড় আনতে, শুকিয়েছে যেগুলা। এখনও শুকায়নি ভিজে। গাছটা দেখো, দুটো শুধু ফল দিয়েছে 1 বছরের মধ্যে, এখন আর দেয়নি। মনে হয় বর্ষাকালেই সিজন ফল ধরার, সেটা অবশ্য জানি না। তাও দুটো ফল দিয়েছে, দারুণ খেতে। গাছটা কত সুন্দর হয়ে রয়েছে। পচে যাচ্ছিল, শুধু গোবর আর মাটি দিয়েই বাঁচিয়ে রেখেছি, আর কোনো সার দিইনি। তাও দেখো, তাও তো পচন ধরেছিল, সবটাই পচন ধরেছে, দেখেছো? দেখেছো, অনেকটাই পচন ধরেছিল, এখন অনেকটা বাঁচিয়ে নিয়েছি, তবুও একটু রয়েছে পচনটা। সবার গাছেই মানে এরকম পচন ধরে যাচ্ছে, মরে যাচ্ছে। এখানে যতজনা গাছ বসিয়েছে, যাক, দুটো ফল দিয়েছে, অনেক ধন্যবাদ এই গাছটাকে। খুব সুন্দর বড় বড় ফল হয়েছিল। তোমাদেরকে এই ফলটার ছবি পাঠাবো, ঠিক আছে? ছবি দেবো, পোস্ট করব যখন, তখন দেবো। তোমাদেরকে দেখাবোই আমি এই ডগিন ফলটার ছবি, অবশ্যই দেখাবো। ভিডিওটা করেছিলাম, ডিলিট হয়ে গেছে, তার জন্য ফলটার ছবি আছে, দেখাবো। দেখো আমাদের ছাদটা, পুরো ছাদটা দেখো কত ফাঁকা চারিদিকটা। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। দেখো, এই দেখো আমাদের গোটা ছাদটায়, তোমরা দেখে নাও, পুরো দেখে নাও কত সুন্দর। এখানে ভিডিও বানাই আমি, এখানে সব রকম ভিডিও বানাই। ঠিক আছে, চলে এসেছি, তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। দেখো আমাদের লেবুগুলো সব ওই পাশের বাড়ির ছাদে পড়ে রয়েছে, তোমাদের জুম করে দেখাই। এই দেখো কত লেবু পড়ে আছে, কিন্তু কে উঠে আনবে, ওই জন্য আনা হয় না। প্রচুর লেবু পড়েছে, প্রচুর। ওই দেখো প্রায় 10-12টার বেশি ছাড়া কম না, প্রতিবারই পড়ে যায়। আর গাছে এখনও রয়েছে বাতাবি লেবু, খুব মিষ্টি জানো লেবুগুলা, পাড়ার অভাবে। আর আমার খেতে ভালো লাগে না, বলে না নিজেদের কিছু থাকলেই ভালো লাগে না। গাছে এখনও 4-5টা রয়েছে, শেষের মুখে সব তো পুরাই ঝরে যাচ্ছে। আর আমাদের এই ছাদটায় আমি এখানে ভিডিও বানাই, সব কিছু ছাদে ভিডিও বানাই, লং ভিডিও, শর্ট ভিডিও সব এখানেই করি ছাদে। আমাদের ছাদটা অনেক বড়, দেখেছো সব অনেক বড়। এই দেখো বন্ধুরা, আমার গোলাপ গাছগুলো দেখো কত সুন্দর। আমি কি সার দিই তোমাদের সঙ্গে বলছি। কোনো সার আমি দিই না, কোনো হাড় গুঁড়ো দিই না। এত বড় বড় ফুল পেয়েছি কী জন্য জানো? দুবেলা জল দিয়েছি, আর সিঙ্গাপুরি কলার ছোবলা দিয়েছি, আর কিচ্ছু না। তোমরা দিয়ে দেখো, ট্রাই করে দেখো। গোপন টিপস তোমাদেরকে আমি বলে দিলাম গোলাপ গাছের জন্য। আর কিচ্ছু দিতে হবে না, বড় বড় ফুল পেয়ে যাবে। ছোট ছোট ক্যাট হতো, এখন আমার দেখো বড় বড় ফুল হচ্ছে। কি তাই দেখো বন্ধুরা, একটু রোদে এসে বসলাম, রান্না বান্না হয়ে গেছে, একটু রোদে এসে বসলাম, আর একটু পরেই ভাত খাবো। তা রোদটা খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, ঝলমলে রোদ। দেখো বন্ধুরা, ভাত খেতে বসেছি, ভাত খাওয়া হয়ে গেল। এক হাতে ক্যামেরা, আর এক হাতে মাছ ভাজা দিয়ে। এগুলো কী মাছ বলো তো? আমুদি মাছ, সুন্দরবনে দেখায় না, আমুদি মাছ এগুলো ভাজা করা কি ভালো লাগে। একটুও কাটা নাই, খুব সুন্দর খেতে। রোদে বসে খাচ্ছি, প্রায় শেষ হয়ে গেছে খাওয়া, অল্প দুটো আছে। মাছগুলো আমি আজকে প্রথম খাচ্ছি, আমি মাছ খাই না। কতগুলো করে ভাজা হয়েছে আমুদি মাছ।
সুন্দরবনে খুব খায় মাছগুলো, চার সাথে ভেজে ভেজে হেভি লাগলো, খুব সুন্দর। ঠিক আছে, দেখতে থাকো। তাই দেখো সন্ধে হয়ে গেছে, তা আমি এখানে আলু ফুলকপি কেটে নিয়েছি। রাতে রুটি খাবে সবাই, আর সবারই ঠান্ডা লেগেছে, আমার শরীরটাও ভালো না, জ্বর, কদিন আগে বমি হলো। তাই দেখো চলো, এই দেখো আটাটাও ছেনে নিয়েছি, এখানে সব রেডি করে নিয়েছি, রাত্রে সবার রুটি খাওয়া হবে তার জন্য সব রেডি হাতের কাছে করে নিয়েছি, ছেনে টেনে রেডি করে রাখলাম। 9টার সময় 9:30 করে ভাজা হবে, 10টার মধ্যে খেয়ে নেবো। আমরা তো 10টার সময় খাই, বেশি রাত করি না, তার জন্য। আর এখানে চা করতে এসেছি, তোমার দাদা চা খাবে, তোমার দাদা চা খাবে, তার জন্য চাটা করতে এসেছি। তা এখানে চাটা আমি বসিয়েছি, আর এদিকে সব কিছু আমি হাতের কাছে রেডি করে নিয়েছি। কাজ তো কম না, সকাল থেকে অনেক খাওয়া দাওয়ার কাজ, এদিকে ভিডিও বানানোর কাজ, সব দিকেই টাইম দিয়ে চলতে হয়। আবার আমার একটা লেডিস টেলার আছে, সেখানেও একটু টাইম দিতে হয়, চারিদিকে মানে সময় দিয়ে মানে চলতে হয়। তা পেরে উঠি না, লং ভিডিও দিতে আমার খুবই কষ্ট হয়, তাও তোমাদের অনুরোধে আমি দিচ্ছি। কতদিন দিতে পারবো তাও আমি বলতে পারছি না। হ্যাঁ, লং ভিডিও থেকে তো কোনো আয় পাই না, কোনো কিচ্ছু হয় না, তবুও মানে এমন এমন ভিউ আসে না, কোনো মানে লজ্জা পাই আমি এই ভিউ দেখে, একদম কোনো হয় না লং ভিডিওতে। 1 বছর ধরে ছেড়ে গেলাম তো, তারপর আমি এই বন্ধ করে দিয়েছি, 1 মাস হলো। তা তোমরা বলছো বারবার, তার জন্য আমি আবার নিয়ে চলে এলাম। তা দেখো চাটা হয়ে গেছে, এবার দিতে যাচ্ছি, আর এদিকে দুধটাও গরম করে নিলাম, 1 পোয়া করে দুধ পাকুটার জন্য আনতে হয়, খাওয়াতে হয়, তার জন্য 1 পোয়া দুধ দিয়েছে, 500 করে নিতাম, সবাই খেতাম, কিন্তু হচ্ছে না, কি করবে। তাই বললো তোমাদের বাচ্চা আছে, তাই 1 পোয়া করেই নাও, তাই জন্য দিচ্ছে। আর সব যাতে যাতে দিত বন্ধ করে দিয়েছে, তাই নিয়ে এসছে। তা দেখো আর কি বলবো বলো, এখন এইভাবেই চলতে হবে, সব কিছু ম্যানেজ ট্যানেজ করে সংসারে নিয়ে। তার জন্য তো আমার লং ভিডিও আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। এই কী আর দেখাবো, ঘরের কাজ, আর তাছাড়া তো আর কিছু দেখাতে পারবো না। সেলাইয়ের কাজ দিতে পারি না, কেননা আমার ভিডিও করার লোক নেই, আমার সেলাই করতে গেলে ভিডিও ধরতে হবে, করতে হবে। একা একা অনেকেই করে, অনেকেই করে, অনেকের মতন আমার হয়ে পড়ে উঠি না, কেননা যেহেতু রাস্তা ধারে আমার দোকান, কাস্টমাররা সবসময় আসতে থাকে থাকে, আমি পেরে উঠি না, তাদের সঙ্গে কথাবার্তা বলি, করি, তা আমার হয় না। চাটা হয়ে গেছে, এবার চাটা তোমাদের দাদাকে দিতে যাব, আর ভিডিওটা আমি বেশি বড় করব না, ঠিক আছে। তা আমি এই রান্নাঘরে চলে এলাম, আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছে, আবার শরীরটাও ভালো লাগছে না, কেমন যেন লাগছে। তাই একটা বিস্কিট খেয়ে আমি জল খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তা আর মুড়ি খাবো না আজকে, আর ভালো লাগছে না অতটা। তাই ভিডিওটা এখানে বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো, ঠিক আছে। তোমরা কেমন আছো বলবে, আর আমি ভিডিওটা বেশি বড় করব না, এখানে চলে এলাম, একটা বিস্কুট খেয়ে জল খেয়ে এখানে বসে গেলাম, আর একটু সেলাই করব। আর আমার শীতকাল আসলে একটু সেলাইয়ের মানে খুব নেশা, আমি সেলাই করতে বসে পড়ি, জানো তো, আমার না সেলাই করলে আমার ভালো লাগে না। তা কিছু না কিছু একটা সেলাই করব, এক ঝুড়ি উল নিয়ে বসে পড়েছি এখানে সেলাই করতে। আর তোমাদেরকে বলছি, আমি লং ভিডিও বেশি দিন দিতে পারবো কিনা জানি না, আমি তোমাদের অনুরোধে দিচ্ছি, আমার প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা আমি বেশি বড় করলাম না। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটা বাজিয়ে দিও, আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের সামনে চলে যাবে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তা আমার ভিডিওটা বেশি বড় করব না, তা আমি এখানেই শেষ করে দেবো, তা বেশি বড় করলাম না।